ময়না খেলবি না আজকে? না, মন খারাপ। হ্যাঁ। কি হয়েছে আমাদের বলবি না? আমাদের জমির ধান ওই মাতাবর কেটে লিয়েছে। ধান কেটে লিয়েছে? কেন ধান কেটে লিয়েছে? ওই মাতবর বাবার কাছে টাকা পাবে তাই। তাই বলে সব ধান কাটে নিবে? কিছু ফেরত দিবে না? দিবে। আমি যদি লালুকে বিয়ে করি তাহলে সব ফেরত দিবে। ওই ক্যাবলা পাগলাটাকে বিয়ে করতে হবে? হ্যাঁ। এসব কথা তুই জানলি কি করে? বাবা মা গল্প করছিল, আমি আড়াল থেকে শুনেছি। তাইলে এখন কি করবি? তোরাই বল, এখন আমি কি করব? কিছু তো একটা করা লাগবে, চিন্তা করিস না। তুই বাড়ি যা, আমরা দেখছি। বাড়িতে ভালো লাগছে না, বাবা মা মন খারাপ করে বসে আছে। চল একটু দিকে ঘোরাঘুরি করে উপায় একটা বার করতে হবে। মজিদ মিয়া, ও মজিদ মিয়া, কি হলো? সম্মানের সহিত বাইরে আসবা নাকি আমার লাঠিয়াল বাহিনী দিয়ে তোমাকে বাইরে করতে হবে? দেরি করো না, আসো তাড়াতাড়ি বাড়ি ক্লিয়ার করো। কি হলো? যাও বাড়াও। মুন্সি যাও, তালা মারো। মারছি মাতবর সাহেব। এই জায়গা দাও, দরজা ছাড়ো। যাও। আমারে দিয়েছি মাতবর সাহেব। হ্যাঁ এদিকে আসো, চাবি নিয়ে আসো। লেন চাবি। হ্যাঁ দাও, আমার হাতে চাবি দাও। এই চলো। এবার বুঝো মজিদ মিয়া। দাঁড়ান মাতাব্বর সাহেব। আরে ময়না মাঝে তা কি বলতে চাও বলো মা? আমি বিয়ে করলে সবকিছু ফেরত দিবেন? কেন ফেরত দিব না? তুমি লালুকে বিয়ে করলে আত্মীয় হয়ে যাচ্ছ না? তাহলে আমি রাজি আছি। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। ছোট হলেও তোমার বুদ্ধি আছে। এই নাও মা, এই চাবি নাও। ঠিক আছে যাও, চলো মুন্সি। হ্যাঁ হ্যাঁ চলো। আমরা বিয়ের আয়োজন করি। হ্যাঁ চলো চলো। আসো তোমরা। এ কি করলি মা? তুই একটা পাগলের সাথে। বুঝলাম ময়নার মা, ও ও নিজেকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে আশ্রয়হীন পিতা মাতার আশ্রয় রক্ষা করলো।